আসসালামু আলাইকুম। আমি এখন নবম দশম শ্রেণীর হায়ার ম্যাথ 1.2 এর উপরে এমসিকিউ নিয়ে একটু আলোচনা করব। যে প্রশ্নগুলো বোর্ডে বারবার আসতেছে, ইদানিং দেখা যাচ্ছে, সেই প্রশ্নগুলো আমি একটু টেস্ট পেপার ঘাটাঘাটি করেই এটা সিদ্ধান্ত নিয়েছি যে এই প্রশ্নগুলো দেখালে স্টুডেন্ট উপকৃত হবে। আর যদি তোমরা মনে করো যে হ্যাঁ উপকার পাচ্ছি বা ভালো হচ্ছে, আমাকে অবশ্যই জানাবে। আবার যদি মনে করো যে এইভাবে না করে স্যারকে এইভাবে বলি করতে, তো তাহলে ভালো হবে, অবশ্যই সেটাও আমাকে জানাবে। অর্থাৎ কোনো কিছু যদি ভালো মনে করো, সেটা আমাকে সাজেশন টাইপের কিছু থাকলে আমাকে জানাবে। দেখো এই এই প্রশ্নটা কিন্তু বোর্ডের হচ্ছে সিকিউ প্রশ্ন। আবার তোমাদের অবজেক্টিভ এই 1.2 এর মেন বইয়ের 1.2 এর 5 নম্বর অঙ্ক কিন্তু অন্যয় দিয়ে ওখানে লেখচিত্র অঙ্কন করতে বলি নাই, কিন্তু ফাংশন কিনা এটা নির্ধারণ করতে বলছে। তো ফাংশন কিনা নির্ধারণ করতে হলে লেখচিত্র আঁকতে সহজ হয়। আবার ইদানিং লেখচিত্র দিয়ে দিচ্ছে, যেমন এই 2020 সালে 2 কি 3টা বোর্ডে আসছে লেখচিত্র অঙ্কন করে ফাংশন কিনা নির্ধারণ করতে বলছে। একই এরা কিন্তু বইয়ের প্রশ্ন নেই, বোর্ড প্রশ্ন। আমার ঠিক ইয়েটা খেয়াল হচ্ছে না যে কোন বোর্ড, কিন্তু 2020 সালে, এটা কিন্তু 2020 সালেই আসছে একটা সিকিউ প্রশ্ন। আমি ওটাকেই অবজেক্টিভ আকারে দেখাইছি এই কারণেই, যাতে তোমাদের অবজেক্টিভের জন্য কাজ হয়, সিকিউ এর জন্য কাজ হয়। এখন অবজেক্টিভে তো এই লেখচিত্র অঙ্কন করতে বলবে না। এমন হতে পারে 4টা বৃত্ত দিয়ে দিল ক খ গ ঘ তে, তার মধ্যে লেখচিত্র কিনা সেটা ফাংশন কিনা এটা নির্ধারণ করতে বলতে পারে। তাহলে লেখচিত্র দিয়ে শিখলে তোমার ওই উপকারটাও হবে, যে 4টা বৃত্ত দিয়ে দিছে, এখন কোন অ্যান্সারটা লেখচিত্র কোন অ্যান্সারটা ফাংশন, সেটাও তুমি বের করতে পারবে। আমি সেইভাবেই দেখানোর চেষ্টা করবো। আচ্ছা, প্রথমে এস অন্যয়ের 6টি রেঞ্জ বের করতে বলছে। অর্থাৎ একটা রেঞ্জ লিখবো, রেঞ্জ আসলে একটা সেট, তার 6টা উপাদান আর কি, সেটা আর কি 6টি ইমেজ। তো আমরা নর্মালি যে কাজগুলো করি, কি করি, লেখচিত্র অঙ্কনের সময় আমরা একটা এক্স বা ওয়াই এর মানটা এক্স এর মাধ্যমে বের করে নিই। যেমন আমি এই ইকুয়েশনটাকে যদি নিই, দেখো ওয়াই স্কোয়ার ইকুয়াল কি দাঁড়াবে, 36 মাইনাস এক্স স্কোয়ার হবে। আবার এখানে কিন্তু একটা কন্ডিশন আছে, এই কন্ডিশন কিন্তু মানে এখানে না, পরের লাইনে দিই। দেখো ওয়াই সমান রুট যখন দিব তখন কিন্তু এখানে প্লাস মাইনাস চিহ্ন হওয়ার কথা। এখন দেখো প্লাস মাইনাস চিহ্ন হবে কিনা, তোমরা নিজেরাই বলো। দেখ এই কন্ডিশনের কারণে এটা দ্বারা বোঝায় কি, ওয়াই এর মান 0 হতে পারবে আর 0 থেকে বড় হতে পারবে। তার মানে কি, 0 থেকে ছোট হতে পারবে না। আর 0 থেকে যদি ছোট না হয়, তাহলে কি এখানে প্লাস মাইনাস হবে না। নেগেটিভ যেহেতু হচ্ছে না, হতে পারে না, তাহলে এখানে প্লাস মাইনাস, অর্থাৎ মাইনাস চিহ্ন হবে না। মাইনাস না হওয়া মানে প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্ন তো আছেই, প্লাস আছে, প্লাস দেওয়ার দরকার নাই, দিলে সমস্যা নেই। এটার কারণে এখানে নেগেটিভ হবে না, তার মানে এটা রেজাল্ট। এখন এই ইকুয়েশন থেকে আমরা কি করব, আমাদের 6টা ইমেজ বের করতে বলছে রেঞ্জের, তো আমরা সরাসরি করতে পারি। দেখো যেহেতু অবজেক্টিভের জন্য দেখাচ্ছি, আর সাবজেক্টিভের জন্য যে লেখাটুকু আমরা আশা করবো তোমরা পারবে এটা করতে। আমি একটু সংক্ষেপে দেখাই। মনে করো এখানে এক্স এর ভ্যালু নিব, আর ওয়াই সমান আছে হচ্ছে রুট 36 মাইনাস এক্স। তো একটা 0 বসাবো, দেখো যদি 0 বসাই তাহলে এটা কিন্তু 6 পাবো। তারপরে দেখো এখানে যদি আমরা 1 বসাই, প্লাস 1 বসালেও, দেখো প্লাস 1 বসালেও এটা 35 তার রুট করব, মাইনাস 1 বসালেও কিন্তু 35 হবে, তার রুট করব। তার মানে এক্স এর মান প্লাস মাইনাস রুট হতে পারে, প্লাস মাইনাস 1 হতে পারে। হলে এর রেজাল্ট আসবে হচ্ছে তোমার 5.9 সামথিং। আমরা এক্স এর মান ডাবল বসাচ্ছি, কিন্তু ওয়াই এর মান কিন্তু একটাই পাচ্ছি। আচ্ছা, তারপরে এখানে আমরা বসাইতে পারি প্লাস মাইনাস 2। তো এখানে প্লাস মাইনাস 2 দিলে হবে হচ্ছে 4, তার মানে 31 এর জন্য আমি এদিকে বের করে রাখছি একটু 31, তাহলে 5.5 সামথিং হয়। আমি 5.6 নিছি, যেহেতু দশমিকের পর 1 ঘর নিছি, আসন্ন মানে নিছি। এখানে ছিল 5.567, তো এটা আমি আসন্ন মানে এইভাবে নিছি। তারপরে
এখানে যদি আমি 3 নিই প্লাস মাইনাস 3, তাহলে রেজাল্ট আসবে 5.1 সামথিং। আমি ওইটা আসলে আসন্ন মানে 5.2 হয়, আমি আগে বের করে রাখছি, বোর্ডে পড়াও আছে। আর এরপরে হচ্ছে 5 নিছি, প্লাস মাইনাস 5, প্লাস মাইনাস 5 নিলে দেখো এখানে হচ্ছে 5 নিলে 25 11, তাহলে 3 পয়েন্ট এর বেশি হওয়ার কথা, 3.3 মেবি। আর একটা নিব, আমি এমন ভাবে নিচ্ছি, আসলে তো বলছে 6টা কিন্তু এই পর্যন্তই হয়ে যায়, কিন্তু আমি বেশি নিচ্ছি কেন, আমি মাইনাসের মানটা নিচ্ছি এই কারণেই আমাদের লেখচিত্র অঙ্কন করতে যাতে সুবিধা হয়, এই জন্য আমি একবারে দিয়ে দিচ্ছি। তো প্লাস মাইনাস 6 বসালে দেখো 36 0, এটা 0 হবে। এখন আমাদের যে কয়টা এখানে লিখতে বলছে বা অপশনে যে কয়টা আছে আমি সেই কয়টা লিখে ফেলবো। এই একের অ্যান্সার, এটা তো একের অ্যান্সার। তাহলে এখানে হচ্ছে রেঞ্জ এস, রেঞ্জ হবে হচ্ছে ওয়াই এর মান, তো নিচের মানগুলো তাহলে হবে হচ্ছে 5 সরি 6 5.9 5.6 5.2 3.30। দেখো 6টা 6, সরি আসলে রেঞ্জ তো নিচের গুলো 6টা, তাহলে 1 2 3 4 5 6, 6টাই, উপরের গুলো না, উপরের গুলো তো হচ্ছে ডোমেন। তো আমরা রেঞ্জ পেয়ে গেলাম। আমাদের এস বের করতে বলছে, এস তো কমা দিয়ে দিয়ে বের করতে হয়। এস হচ্ছে সমান কি দাঁড়াবে, 0 6 একটা, তারপরে হচ্ছে প্লাস মাইনাস 1 5.9 প্লাস মাইনাস 2 5.6 প্লাস মাইনাস 3 5.2 প্লাস মাইনাস 5। এই হলো এস। এখন এইগুলো ব্যবহার করে আসলে আমাদের লেখচিত্র অঙ্কন করে সে ডিসিশনটা দিতে হবে। একদম ইজি ব্যাপার, লেখচিত্রটাই আসলে একটু বড় হবে, লেখচিত্রটাই মধ্যে কাজ, লেখালেখি তেমন কিছু নাই। তো আমরা একটু লেখচিত্রটা দেখি, এককগুলো একটু ছোট ছোট নিব, অবশ্য একটু লেখা লাগে, বড় হলে তোমাদের জন্য সুবিধা হবে। আর একটা কাজ করতে পারি, আমাদের ওয়াই যেহেতু নেগেটিভ নাই সেহেতু হ্যাঁ এক্স এর মানগুলো আর একটু বড় রাখি। আচ্ছা এখন এক্স এর মানগুলো আমরা বসাই, 0 0 সাথে 6, তাহলে আমি যদি এভাবে নিই 1 2 3 4 5 6, তাহলে এই রেজাল্ট হলো 0 6। আচ্ছা তারপরে একটা আছে একবার প্লাস 1, এত একদিকে প্লাস 1 একদিকে মাইনাস 1, তাহলে আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষের দিকে এককগুলো সেম করে নিব। আর এটা হলো 5.9 মানে কি 6 থেকে সামান্য একটু কম, তার এর 10 ভাগের 1 ভাগ, তার প্রায় কাছাকাছি কিন্তু। এই যে প্লাস 1 5.9, তাহলে এদিকেও সেম -1 5.9,
তোমরা গ্রাফে যদি এটা অবজেক্টিভ না মনে করে, যেহেতু বোর্ড প্রশ্ন সিকিউতে আসছে, তোমরা একটু চেষ্টা করবা গ্রাফে করতে, দেখবে একদম অ্যাকুরেট সুন্দরভাবে এটা অর্ধবৃত্ত হবে। এটা না দিলে বৃত্ত হতো এবং ফাংশন হতো না, এটা দেওয়ার কারণে এটা অর্ধবৃত্ত হবে এবং ফাংশন হবে। তাহলে 2, এখন যদি 2 নিই, 2 নিলে রেজাল্ট দাঁড়াচ্ছে কি? 2 জন্য রেজাল্ট হচ্ছে 5.6। তাহলে এই অর্ধেকের মতো, অর্ধেক থেকে একটু বড়, এটা হবে রেজাল্টটা। এই রেজাল্টটা হবে। তাহলে এখানে হচ্ছে 2 আর 5.6। ওই রেজাল্টটা তো লেখা ছিল, মুছে দিলাম এটা পরিষ্কার বোঝার জন্য। তাহলে একদম সেম ব্যাপার হবে এদিকে, অর্ধেক থেকে একটু আরো বড়, এটা একটু উপরে হবে মনে হয়। এই রেজাল্টটা হবে হচ্ছে -2 5.6। এভাবে করে আস্তে আস্তে নিচে চলে আসবে এবং বৃত্ত হবে। তারপর একটা আরো পরিষ্কার বোঝা যাবে, এটা হলো 3 তে পাওয়া গেছে কি 5.2, এটাও একেবারে কাছাকাছি। আচ্ছা, এরপরে হচ্ছে 5 নেওয়া হয়েছে, 5 নিয়ে পাওয়া গেছে 3.3। তাহলে 5 নিলে এটা হলো 3 4 5, আমাদের এটা বাড়াইতে হবে। ওয়ান টু থ্রি ফোর ফাইভ, তো 5 এর জন্য হবে 3.3, এই বরাবর হবে। ওয়ান টু থ্রি ফোর ফাইভ। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে আমাদের রেজাল্ট হলো 3 জন্য 5 এর জন্য 5 3.3, আর এটা হবে হচ্ছে -5 3.3। এরপরে হচ্ছে +6 -6, তাহলে এটা হচ্ছে 4 5 6, তাহলে 6 0, আর এটা হচ্ছে 5 6 -6 0। এখন দেখো আমরা যদি ফ্রি হ্যান্ডে এটা যোগ করি কেমন আসে, এই যে এই বিন্দুগুলো যোগ করে দিব। দেখো এটা আসলে উঁচু দোপ মনে হচ্ছে, কিন্তু অর্ধবৃত্ত, বৃত্তাকার হবে। দেখো এটা একটা বৃত্ত, অর্ধবৃত্ত হলো। এখন কথা হলো এটা ফাংশন কিনা, লেখচিত্র আমাদের হয়ে গেল। আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর প্রতি এক ঘরকে এক ধরলাম। এখন ফাংশন কিনা আমরা সেটা বলবো। এটা হবে আসলে এমন, ওয়াই অক্ষের কোন সমান্তরাল রেখা ওয়াই অক্ষের কোন সমান্তরাল রেখা লেখো চিত্রকে একটির বেশি বিন্দুতে ছেদ না
করলে করলে সেই অন্যয় ফাংশন। দেখো ওয়াই অক্ষের কোন সমান্তরাল রেখা লেখচিত্রকে একটির বেশি বিন্দুতে ছেদ না করলে সেই অন্যয় ফাংশন। তো আমরা এখন দেখি ওয়াই অক্ষ নিজেও কিন্তু এক বিন্দুতেই ছেদ করছে। যেমন এটা এই কন্ডিশন না থাকলে কিন্তু এটা বৃত্তাকার হয়ে যেত। তাহলে ওয়াই অক্ষ কি করতো, এখানে এক জায়গায় ছেদ করতো, এখানেও ছেদ করতো। তো একটা বিন্দুতে ছেদ করছে, এখানে এই নিচের বিন্দুতে কিন্তু ছেদ করে নাই, কারণ বৃত্তের এদিক নাই। তো দুই বিন্দুতে ছেদ করলে তখন আর লেখচিত্র ফাংশন হয় না। এক বিন্দুতে ছেদ করছে, হয়ে গেল, এটাতেও ফাংশন বোঝালো। আবার যদি ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, ওয়াই অক্ষ নিজেও তো ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, ওয়াই অক্ষ ছেদ করে না, আবার সমান্তরাল কোণ রেখা যদি আমরা এইভাবে অঙ্কন করি, তাতেও দেখো একটা বিন্দুর বেশি বিন্দুতে কিন্তু ছেদ করে না, শুধুমাত্র এই বিন্দুতে ছেদ করে। এইদিকে নাই যেহেতু বৃত্ত, টোটালটা যদি বৃত্তাকার হয়ে যেত তখন কিন্তু এটা ফাংশন হতো না। যেমন এখানে যদি আমরা একটা বৃত্ত আঁকি, তাহলে দেখো ওয়াই অক্ষ কি করছে, এখানে একবার সেট করছে, এখানে একবার সেট করছে। আবার কোন সমান্তরাল রেখা যদি আঁকি, এখানে একবার সেট করতো, এখানে একবার সেট করতো, তাহলে কি হতো, এটা কিন্তু ফাংশন হতো না। অর্থাৎ অর্ধবৃত্ত যখন হবে তখন সেটা ফাংশন হবে, কিন্তু সম্পূর্ণ বৃত্তাকার হলে সেটা ফাংশন হবে না। তাহলে এই অন্যয়টি ফাংশন। অতএব এস ফাংশন, এটা ব্রড প্রশ্ন, কিন্তু সিকিউর জন্য করবা, সাথে অবজেক্টিভের জন্য করবা। দেখো কিছু কিছু টেকনিক আছে, যে টেকনিক গুলো জানলে খুব সহজে অ্যান্সার করা যায়। যেমন আমি এর আগে বললাম, এই কন্ডিশন না থাকলে এটা ফাংশন নয় হতো। এই কন্ডিশন থাকার কারণে ওয়াই এর ভ্যালু হচ্ছে শুধু প্লাসের গুলো যাচ্ছে, মাইনাসের গুলো যাচ্ছে না, এই জন্য এটা ফাংশন। এটা না থাকলে কিন্তু ফাংশন হতো না। কন্ডিশন নাই কিন্তু ওয়াই এর ঘাত 2, কোনো কন্ডিশন নাই ওয়াই এর ঘাত 2, অবশ্যই ফাংশন নয় হবে। কোনো কন্ডিশন নাই, ওয়াই এর উপর কোনো কন্ডিশন নাই, কিন্তু ঘাত 2 বা জোর, তখন সেটা ফাংশন নয় হবে। ওয়াই অক্ষের কোন সমান্তরাল সরল রেখা লেখচিত্রকে একটির বেশি বিন্দুতে ছেদ না করলে সেই অন্যয় ফাংশন, এস একটি ফাংশন। আচ্ছা, আবার যদি এইভাবে বলা যায় যে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা লেখচিত্রকে যদি কেবল একটা বিন্দুতে ছেদ করে, তাহলেও সেটা ফাংশন। আবার এই প্রশ্নটা কিন্তু এইভাবেও দিতে পারে, এত অন্যয়, এস অন্যয়ের 6টি রেঞ্জ, এস নির্ণয় করো, এস এর লেখচিত্র অঙ্কন করো, এস ফাংশন কিনা নির্ধারণ করো। তো এটা এইভাবে দিতে পারে। দেখো আরেকটা প্রশ্ন আমি এখানে দিয়ে দিলাম, এস অন্যয় একটি অর্ধবৃত্ত। এটাও লেখচিত্র না অঙ্কন করে, অন্যয় না করে, অন্যয় বের করবো না, লেখচিত্র বের করবো না, অন্যয় বের করবো না মানে ওই যে এস বের করবো না, এটাও সরাসরি বলা যাবে যে হ্যাঁ এটা অর্ধবৃত্ত। কারণ এই ওয়াই এর উপর বা এক্স এর উপর যখনই এই জাতীয় শর্ত হবে, তখনই সেটা অর্ধবৃত্ত হবে। এক্স এর উপরে থাকলেও অর্ধবৃত্ত, ওয়াই এর উপরে থাকলেও অর্ধবৃত্ত। এই প্রশ্নটা কিন্তু হতে পারে, অর্ধবৃত্তই হয়েছে আমাদের লেখচিত্রে, কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি।